আলহামদুলিল্লাহ রবিল আলমিন। যখন হারাম কাজের প্ল্যানিং করা হয়, প্ল্যানের এক পর্যায়ে যখন সেই বৈঠক থেকেই এই হারামের কেউ বিরোধিতা করে, শুধু বিরোধিতাই নয়, বরং সেই হারাম থেকে ফিরে আসার আহ্বান করে, তখন বাকি বন্ধুদের কিন্তু ভীষণ রাগ উঠে যায়। যখন হঠাৎ করেই তার পোশাক পরিবর্তন হয়ে বরকায় নিজেকে আবৃত করে, অথবা দাড়ি টুপিতে পরিবর্তন করে এবং বন্ধু সার্কেলদেরকেও আহ্বান করে, তখন কিন্তু রাগটা আরো বেশি উঠে যায়। কেউ যখন লোভনীয় অফারের চাকরি, হারাম চাকরি ছেড়ে সৎ পথে চলার নিয়ত করে, পরিবারের অন্যান্য সদস্যদেরকেও সৎ ইনকামের প্রতি তাগাদা দিতে থাকে, তখন কিন্তু রাগ আরো চরমে উঠে যায়। কিন্তু আমরা কেউ এটা বুঝতে চাই না যে সে নিজে আল্লাহ প্রিয় হওয়ার সাথে সাথে তার সার্কেল, তার বন্ধু বান্ধব, তার পরিবারকেও সে চায় তার সামনে যেন ফেসরিয়া জাহান্নামে না নেওয়া হয়। সেই জাহান্নাম থেকে নিজে বাঁচতে চায়, তার সার্কেলকেও বাঁচাতে চায়, তার পরিবারকেও বাঁচাতে চায়। কিন্তু আমরা এই বাঁচাতে চাওয়ার আহ্বান শুনে আমাদের রাগ আরো বেশি উঠে যায়। আমরা মনে করি যে খুব পরহেজগারি পেয়ে বসেছে তোমার, বিভিন্ন ধরনের প্রযুক্তি করি, একদিন জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে, পরকালের বিচারের সম্মুখীন যখন করা হবে, যখন তাকে পুরস্কার দেওয়া হবে, বাকিরা তখন শুধু আফসোসই করবে। কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না, কারণ সময় ফুরিয়ে গেলে কোনো ফায়দা হয় না। সুতরাং যে বন্ধুটি সৎ পথে, হালাল পথে নিজে চলে, অপরকে আহ্বান করে, তাকে আমরা নিজেদের কাছের ভাই বন্ধু হিসেবে তার আহ্বান মেনে নেই। দুনিয়ার একসাথে থাকা, সেটা যেন পরকালে একসাথে থাকা হয়। আমরা এমন একটা সার্কেল চাই, এমন একটা সার্কেল যেন আমরা সকলেই করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ।